হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বিকেলের অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজে যে কেউ রেসিপিটি তৈরি করে নিতে পারেন। রেসিপিটি তৈরি করা খুবই সহজ। বাসায় একবার এই নাস্তাটি তৈরি করলে বুঝতে পারবেন রেসিপিটি তৈরি করা কতটা সহজ এবং খেতে কতটা মজার হয়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করতে প্রথমেই একটি মিক্সিং জগে 1 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিচ্ছি। এবার চিড়াগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। এখন অন্যদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি আগের থেকে ম্যাশ করা আলু। আমি এখানে 2টি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে একটি বড় সাইজের আলু নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি, এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ধনেপাতা কুচি। এখন আমি এর মধ্যে ব্লেন্ড করা চিড়ার থেকে 4 টেবিল চামচ চিড়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিব। দেখুন খুব সুন্দর একটি ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এখান থেকে সামান্য পরিমাণ মিশ্রণ হাতের তালুতে নিয়ে মথে নিচ্ছি। তারপর ঘুরিয়ে ঘুরিয়ে রোল শেপ তৈরি করে নিচ্ছি। তারপর হাতের তালুর সাহায্যে পুরো অংশকে আমি সমানভাবে রোল করে নিচ্ছি। এখন রোলটিকে সমানভাবে কেটে নিচ্ছি। নাস্তাগুলো সমানভাবে কাটা হয়ে গেলে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। নাস্তাগুলোকে কয়েকবার উল্টে পাল্টে দিতে হবে যাতে সব দিক সমানভাবে ভাজা হয়। বেশ কিছুক্ষণ ভাজার পর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এখন একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি একবার হলেও তৈরি করে দেখবেন, বাসা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।